আসসালামু আলাইকুম। প্রথমে আমরা জানবো স্টার টু ডেল্টা কিভাবে কনভার্ট করতে হয়। এখন আমরা স্টার ডেল্টা কিভাবে কনভার্ট করব? যখন আমরা স্টার টু ডেল্টা কনভার্ট করতে যাব, আমাদের কিছু বেসিক রুলস আছে। এই রুলসগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা খুব সহজেই স্টার ডেল্টা কনভার্ট করতে পারবো। স্টার থেকে ডেল্টা কনভার্ট করতে পারবো। এখন স্টার থেকে ডেল্টা কিভাবে কনভার্ট করব? বেসিক সূত্র। আমরা এইটা মনে মনে কল্পনা রেখা ধরে নেই। এটা হচ্ছে এই রেজিস্ট্যান্স R1, R2, R3। আমরা মনে মনে একটা ডেল্টা কল্পনা করে নেই। এটা হচ্ছে RX, এটা RY, RZ। এখন এই RX এর মানটা আমরা কিভাবে বাইর করব? এই RX এর মানটা কিভাবে বাইর করব? RX এর মান বাইর করার জন্য কি করব? এই যে দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স কি করব? যোগ করব। এই দুইটা রেজিস্ট্যান্স কি করব? যোগ করব। R1, R2 যোগ করব। তারপরে প্লাস এই যে R1, R2 উপরে গুণ করে দিব। আচ্ছা, বাকি আমার রেজিস্ট্যান্স থাকে যে R3টা, এই R1, R2 এটাকে 3 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা পেয়ে যাব RX। এখন RY আমরা কিভাবে বাই করব? সেম ভাবে R2, R3, R2, R3 আমরা কি করব? রেজিস্ট্যান্স R2, R3 যোগ করব। তারপর R2 ইন্টু R3 বাই বাই আর কি থাকে? এখানে R2 হইছে, R3 আছে। যে রেজিস্ট্যান্সটা নাই ওই রেজিস্ট্যান্সটা কি করে দিব? ভাগ করে দেব। সেম ভাবে এটা হচ্ছে R1, R3, R1 যোগ R3। তারপর এই R1, R3 কি করে দিব? গুণ করে দিব বাই, তারপর কি দিব? যে বাকি আরেকটা রেজিস্ট্যান্স আছে যে R2টা আমরা ভাগ করে দিব। এভাবে আমরা স্টার টু ডেল্টা কনভার্ট করতে পারি। এখন আমরা আসি ডেল্টা টু স্টার। ডেল্টা থেকে কিভাবে স্টারে কনভার্ট করব এ সম্পর্কে জানবো। R1, R2, R3 আমরা এটা কিসে আছে? এটা আছে ডেল্টায় আছে, এটা ডেল্টায় আছে। আমরা কিভাবে স্টারে কনভার্ট করব? এটা এ ধরি নেই, এটা বি ধরি নেই, এটা সি ধরি নেই, মনে মনে এটা ধরি নেই। এখন এই যে আর এ, এটা হচ্ছে ডেল্টা থেকে আমরা কনভার্ট করছি স্টারে। আর এ, এটা কিভাবে বাই করব? আর এটা কিভাবে বাই করব? দেখো, এই যে মাথায় রেজিস্ট্যান্স দুটা R1, R1, R2, R1, R2, R1, R2 বসে দিলাম, গুণ করে দিলাম পাই। এই যে তিনটা রেজিস্ট্যান্স আছে, এই তিনটা রেজিস্ট্যান্স আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। এখন আরবি কিভাবে বাই করব? আরবি বাই করার জন্য কি করব? এই যে আরবি কিভাবে এর সাথে লাগানো যে দুইটা রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্স দিব R2, R3 আমরা গুণ করে দিব। তারপরে বাই লিখলাম। বাই লিখার পর এই যে তিনটা রেজিস্ট্যান্স আছে, এই তিনটা রেজিস্ট্যান্স কি করে দিব? যোগ করে দিব। এবার আজকে কিভাবে বাই করব? R1, R3, R1, R3, R1, R3 বাই এই তিনটা রেজিস্ট্যান্স যোগ। এভাবে আমরা খুব সহজেই স্টার টু ডেল্টা কনভার্ট করতে পারবো। যদি আমরা স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার কনভার্ট করতে যাই, তাহলে আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে। সেগুলো আমরা এখন একে একে দেখি। একটা সার্কিট আছে, সার্কিট দেওয়া আছে। প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে সিরিজ প্যারালাল সলভ করা যায় কিনা সার্কিটে যদি দুইটা ডেল্টা থাকে, তাহলে আমরা কি করব? একটা ডেল্টা সলভ করব। তোমরা যদি দেখো সার্কিটে তিনটা ডেল্টা থাকে, তাহলে আমরা কি করব? মাঝখানে যে স্টার তৈরি হয়, তিনটা ডেল্টা থাকলে মাঝখানে যে স্টার তৈরি হয়, সেই স্টারটাকে আমরা কি করব? সলভ করব। যদি দেখো সার্কিটে চারটি ডেল্টা থাকে, তাহলে আমরা কি করব? বিপরীত যে দুইটা ডেল্টা আছে, বিপরীত ডেল্টা দুইটা আমরা কি করব? সলভ করব। যদি দেখো তোমার সার্কিটে 6টি ডেল্টা থাকে, তাহলে একটির পর একটি ডেল্টা সলভ করব। এই 5টা রুলস যদি আমরা মনে রাখি, তাহলে আমরা খুব সহজেই স্টার টু ডেল্টায় কনভার্ট করতে পারবো। প্রথম রুলসটা হচ্ছে, প্রথমে যদি একটা সার্কিট দেখতে পাই, তাহলে দেখবো যে সিরিজ প্যারালালে সলভ করা যায় কিনা সার্কিটটা। যদি সিরিজ প্যারালালে সলভ করা যায়, তাহলে আমরা সিরিজ প্যারালালে সলভ করব। 2 নম্বর রুলস হচ্ছে, সার্কিটে যদি দুইটা ডেল্টা থাকে, তাহলে আমরা যে কোনো একটি ডেল্টা কনভার্ট করব। 3টে ডেল্টা থাকলে মাসের স্টার কি করব? সলভ করব। যদি সার্কিটে 4টা ডেল্টা থাকে, তাহলে বিপরীত দুইটি ডেল্টার সলভ করব। যদি সার্কিটে 4টি ডেল্টা থাকে, তাহলে বিপরীত দুটি ডেল্টা সলভ করব।
যদি সার্কিটে 6টি ডেল্টা থাকে, তাহলে আমরা কি করব, একটি পর একটি ডেল্টা সলভ করব। এই 5টা রুলস এবং স্টার টু ডেল্টা কনভার্টার যে রুলসগুলো আছে, যে সূত্রগুলো আছে, আমরা এগুলো যদি ভালো করে পড়ি তাহলে আমরা খুব সহজেই স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার আমরা খুব সহজেই কনভার্ট করতে পারবো।